এখানে জুম করে দেখেন, এখানে তিনটা কালার আছে। প্রথম হচ্ছে আমাদের উপরে একটা রেক্টাঙ্গেল দিতে হবে। এরপরে একটা রেক্টাঙ্গেল দিব, যেটা হচ্ছে এটাকে আমরা কাটবো, তাই তো? এখন এটা বাঁকা আছে দেখছেন, এটা দুভাবে করা যায়। এইটাকে বাঁকা করে কাটে দিতে পারি, অথবা হচ্ছে কাটার পর এটাকে বাঁকা করে দিতে পারি। কাটার আগে বাঁকা করবো। সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই আকার পার্টে ক্লিক করলাম, শিফট চেপে লেফট অ্যারো, দেখছেন? এরপরে এটা আমরা ছোট করে দিব একটু। একটা কালার দিতে হবে, বুঝতে সুবিধা হবে। আসছি, দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এখান থেকেও কাটতে পারি, অথবা কন্ট্রোল সি দিয়ে আপনারা ক্লিক করব, মাইনাস ফন্ট, ঠিক আছে? অথবা এখানে দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই দেখেন এখানে পাথরটা চলে আসে, দেখছেন? এখানে চলে আসে মাইনাস ফন্ট, ক্লিক করলাম, চলে গেছে। আচ্ছা, এখন দেখেন এই অ্যাঙ্গেল পয়েন্ট এটার মতো কিন্তু অ্যাকুরেট হয় নাই। কি করব? সিলেক্ট করব, ডিরেক্ট সিলেকশন টুল, যেরকম আমরা সিলেক্ট করি না সেরকম সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুল থেকে, নিচে দুটো অ্যাঙ্গেল পয়েন্ট সিলেক্ট হচ্ছে। এরপর শিফট চেপে রাইট অ্যারো, বুঝতে পারছেন? এখন এখানে একটা শেপ আসছে, সেভাবে আমরা নিব, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই অ্যাঙ্গেল পয়েন্টকে সিলেক্ট করলাম, শিফট চেপে লেফট অ্যারো, ঠিক আছে? এখন দেখেন এখানে ভাগ করা, কি করবো? এখানে একটা লাইন দিলাম, একটা লাইন দিলাম, একটু বাড়াই দেই, দেখা যাচ্ছে। এরপর এটা একটা অর্ডার জন্য কমপ্লিট নিয়ে আসে এখানে। এখন আমাদের কি করবো? এটাকে ডিভাইড করবো, সিলেক্ট করলাম, আপনারা চলে আসছে এখানে একটা ডিভাইড। এখন আমি গ্রুপ কালার আছে, আমি গ্রুপ করবো, জাস্ট আইড্রপ থেকে কালারটা দিব, এটাকে সিলেক্ট করলাম, আইড্রপে দিলাম জাস্ট কালার। দেখছেন? সেম ভাবে নিচের কাজটা হবে। আর আইকনের বিষয়ে আইকন দিয়ে শুরু করব, তাই তো? যাব হচ্ছে আমরা ফ্ল্যাট আইকনে, এখানে যে আমরা আইকনে ডাউনলোড করব, এখানে দেখেন আমাদের পুরো কালার আসছে, কালার এখানে ক্লিক করব, কালার আসছে। এরপর যদি আমরা গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্ট ক্লিক করব, গ্রেডিয়েন্ট আইকন চলে আসবে, আপনারা গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছেন। আর এখানে ক্লিক করলে সবগুলোই আসবে। এখানে কালারসের মধ্যে ব্ল্যাক ক্লিক করলে ব্ল্যাক আসবে, এই যে কালার ক্লিক করলে কালারস আসবে, এবং হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করলে গ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে এখন কালার আইকন আসবে, বুঝতে পারছেন? এখানে তো সামনে কালার নিতে হবে। এটা কিভাবে বানাবে, তাই তো? প্রথম অবস্থা হচ্ছে আমরা এখন যে আইকনটা নিয়ে আসলাম, এটার কালার চেঞ্জ করব। এটা কি ব্ল্যাকটা কালো? তো কালার জন্য একটা অপশন আছে, ইমেজ ট্রেস, দেখছেন? ইমেজ ট্রেস এখানে যদি সিলেক্ট করা অবস্থায় ইমেজ ট্রেস থাকবে, যখন সিলেক্ট করবে এখানে ক্লিক করবে, এই যে সিল হাউস ট্রেস, এটা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করলে কি হবে? এটা একটা শেপ হচ্ছে। এরপরে শুধু এক্সপার্টে ক্লিক করবে, এখন এটা সিলেক্ট করবে, ফিল কালার আসছে, এখানে কালারটা সেট করে দেবে।
ছিলাম। দেখো দেখতেছেন হচ্ছে আমি যে শিপটা মানে যে আইকনটা নিয়েছি ওটা সব পিছনে আছে, তাই না? কিসের কাজ করবো? অ্যারেঞ্জের কাজ করবো। ক্লিক করলাম, রাইট ক্লিক, এখানে দেখেন অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, দেখছেন? এটা কি কাজ করে? আমরা হচ্ছে যখন প্রেজেন্টেশন করতেছিলাম, ব্রিং ইনটু ফরওয়ার্ড, তারপর সেন্ড ব্যাকওয়ার্ড, তারপর সেন্ড টু ব্যাকওয়ার্ড, তারপর সেন্ড ব্যাক ফরওয়ার্ড, এগুলো দেখছিলাম না? সেম জিনিস এখানে আছে, ব্রিং ইনটু ফরওয়ার্ড, ব্রিং ইনটু ফরওয়ার্ড তার মানে কি সবার উপরে নিয়ে আসবে। এরপর আছে ব্রিং ফরওয়ার্ড মানে এক স্টেপ সামনে নিয়ে আসবে। এরপর আছে সেন্ড ব্যাকওয়ার্ড, তার মানে হচ্ছে এক স্টেপ পিছনে দিবে, আর সেন্ড টু ব্যাক মানে আছে সবার পিছনে নিয়ে যাবে। তোমরা এই জিনিসটা দেখবে এখন। এটা ক্লিক করলাম, এখান থেকে সেন্ড টু ব্যাক দিলাম, এসে ওগুলো চলে আসছে। এখন এটা আমরা অ্যাপ্লাই করবো তিনটা অবজেক্টের উপরে। একটা দেখেন এটা সবার শীর্ষে আছে না, এটা মাঝখানে আছে, তাই তো? এটা সবার উপরে আছে। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, প্রথম হচ্ছে ব্রিং টু ফরওয়ার্ড, দেখি সবার শেষে আছে না? এটা জাস্ট ব্রিং ইন থেকে ব্রিং টু ফরওয়ার্ড মানে হচ্ছে সবার উপরে নিয়ে আসবে। এটা ক্লিক করে দেখেন এই দুটো এটা নিচে আছে, এটা কিন্তু সবার নিচে ছিল না, সবার নিচে না? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড দিলাম, সবার উপরে নিয়ে আসছে। এখন এটা কি একটা নিচের পিছনে আছে না, এটা মাঝখানে আছে। এটা যদি আমরা অ্যারেঞ্জ ইউজ করি, ব্রিং টু ফরওয়ার্ড মানে এক স্টেপ সামনে আসো, আসছে এক স্টেপ সামনে। সেম ভাবেই যদি আমরা এটার উপরে অ্যাপ্লাই করি, এটা পিন করা আছে এটার উপরে আসার কথা। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড দিলাম, এটা সামনে আসছে। বুঝতে পারছেন? এটাকে আমরা তাই সবার পিছনে, এটা সবার উপরে আছে না, সবার উপরে আছে। ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, সবার পিছনে চলে গেছে। সেম ভাবে এটাকে যদি অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড দেয়, এক স্টেপ পিছনে যাবে, তার মানে হচ্ছে পার্থক্য পিছনে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন অপশন? বুঝতে পারছেন? এরপরে যখন হচ্ছে আমরা কাজ করব, তখন এখানে দেখছেন তিনটা বক্স আছে না, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি মানে হচ্ছে মুভ। তার মানে এটা যদি আমরা এখন মুভ করি, তিনটা একই সাথে মুভ করবে, তাহলে আমার এলিমেন্টগুলো মানে যখন কাজ করবো তখন সমস্যা হবে না। এরপর যখন সমস্যা আমি কী করবো, কন্ট্রোল টু দিব, লক করে দিলাম, এই অপশন এখানে আর ধরবে না। হ্যাঁ, তাহলে লক। এরপর যদি আমার কাজ করতে হয় ওই অপশনের উপর যাবো, যার পরে রাইট ক্লিক করবো, দেখেন আনলক লেখা আছে, এখন আমি করবো সেভাবে এটা লক করছি, রাইট ক্লিক করবে আনলক। হ্যাঁ, ওটা মুভ করতে পারবে না, যখন আনলক করবো। তাহলে যে আমাদের লেখালেখিগুলো এগুলো আমি পরবর্তীতে করবো। এরপর হচ্ছে আমরা দেখবো পেন টুল। পেন টুল যেটা বাকি ছিল, পেন টুলটা দেখবো। পেন টুল কি কাজ করে? যখনই আমরা পেন টুলে কাজ করবো, প্রথম অবস্থায় আমাদের ফিল কালার থাকবে না, ফিল কালার আমরা অফ করে দিলাম, স্টক কালার অফ করবো। বড় করে দিলাম, দেখা যাবে। ঠিক আছে? এখন মনে করেন আমি হচ্ছে এটা আঁকবো, ঠিক আছে? এই যে কোন আইকনটা আছে না, আমি যাচ্ছি এটা আঁকবো, এই জায়গায় কলম কিছু লক করে দিলাম, পেটুলে গেলাম, আমি যাচ্ছি এটা আঁকবো। কি করবো? দেখেন এখানে ক্লিক করলাম, এইখানে ক্লিক করে ড্র্যাগ করে, ঠিক আছে? আঁকা বুঝতে পারেন? এরপর এটা মোটা করি, বুঝতে পারছেন? এটা দিয়ে কি কাজ করি আমরা? পেন টুল বলে পেন টুল দিয়ে যখন আমরা কাজ করবো, প্রথম অবস্থা আমাদের ফিল কালার নাম থাকবে এবং স্টক কালার কিভাবে থাকবে।
অন্য কাটা করলাম যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়, কারণ হচ্ছে পিকচার কি দেখা যাচ্ছে। আচ্ছা কালো দিই পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আসলাম, ক্লিক করে ড্র্যাগ করতেছিলাম। এখন পেন টুল কিভাবে কাজ করে? পেন টুল হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করে। এটা কি করে? অ্যাঙ্কর পয়েন্ট কপি করে একটা ক্লিক করলাম, ঠিক আছে, শিফট টেপে ধরেন, স্টেপ টেপে, যেটা হচ্ছে আমাদের লাইন টুল কাজ করে। এখন আমার হচ্ছে এখানে একটা বাঁকা লাইন আছে, এটা বাঁকা লাইন দরকার, এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, ক্লিক ছাড়বেন না, ক্লিক করে ড্র্যাগ করবেন, বাঁকা হচ্ছে। এর পরের লাইন দেখুন অটোমেটিক বাঁকা যাবে, একটা বাঁকা হয়ে গেছে অটোমেটিক, কিন্তু আমার বাঁকা দরকার নাই, আমার স্টেপ দরকার। এই পরের একটা ক্লিক করবেন, দেবেন, এই হচ্ছে স্টেপ দিচ্ছি, বুঝতে পারছেন? এখন পেন টুলে সর্বোচ্চ সবসময় হচ্ছে যে পয়েন্ট থেকে শুরু করবে শেষ করতে হবে পয়েন্ট, আপনি যা করবেন এই পয়েন্টে এসে একটা ক্লিক করে এটা চলে যাবে। হ্যাঁ সব কিছু ইউজ করে, ওটা হচ্ছে প্রসেস হবে, এটা হচ্ছে পেন টুল, ওটা হচ্ছে এইটা দেখে হচ্ছে আমরা যত প্রকার টুল দেখছেন, যত প্রকার শেপ দেখছেন, সকল শেপ পেন টুল দিয়ে আঁকা, যার কারণে এটা সমস্যা সেটা, বুঝতে পারছেন? এখন দেখেন কিভাবে আঁকা যায়। এটা যদি আমাদের বানাইতে হয় আমরা কি কি টুল ইউজ করছি? বলেন তো, শেপ ইউজ করছি, এরপর হচ্ছে বাস্তবটা ইউজ করছি, তাই না? আমরা পেন টুল দিয়ে আঁকবো, পেন টুলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করলাম, নিচে একটা, এই কর্নারে, এই কর্নারে একটা, এই কর্নারে একটা, উপরে একটা, দেখেন আমাদের শেপ রেডি। জাস্ট আমরা একটা ফিল কালার দিব, ঠিক আছে? লোগোটা অনেক ভালো করা যায়, পেন টুল দিয়ে করতে পারেন, যে কোনো টুল দিয়ে করতে পারেন। যদি পেন টুল দিয়ে করেন তার সাথে কর্নারে ক্লিক করবেন, দেখেন একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা আমার হচ্ছে ফিল করা অন আছে, তার জন্য হচ্ছে এরকম আসতেছে, আমরা ফিলটাকে স্টেপ আমরা তৈরি করলাম। দেখছেন এটাকে শেপ থেকেও নেওয়া যায় স্যার ওটা একটু দেখুন করেন, এটা শেপ দিলাম, এবার কি করবো? একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো এখানে, কারণ এখানে বাঁকা আছে না, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, এরপরে এই সাইডে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, কারণ হচ্ছে এটা বাঁকা আছে, এরপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ইলাস্ট্রেশন করে দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করলাম, অথবা এই দুটাকে সিলেক্ট করলাম, মাঝখানে দুটো আছে, ঠিক আছে? এরপর জাস্ট শিফট টেপে আরো ক্লিক করলাম, ঠিক আছে? এরপর জাস্ট এইটাকে পাস করলাম, সেমভাবে এইটা এবং হচ্ছে এইটা, বুঝতে পারছেন? গ্রাফিক্সে যত সময় দেবেন ডিজাইন তত সুন্দর হবে। শুধু থিওরিটা মনে রাখবেন কিভাবে কাজ করে, এটুকু হলে কাজ করতে পারবে। একই কাজ 10 ভাবে 15 ভাবে করে, শুধুমাত্র আপনাকে যে ডিজাইনটা দেওয়া হয়েছে ওটা আপনি করতে পারতেন, যেভাবে করেন আমি একভাবে করবো, আপনি ওইভাবে করবেন, কিন্তু ডিজাইনটা আপনি যদি প্রোভাইড করতে পারেন আমাদের কাজ হয়ে যায়, শুধুমাত্র ডিজাইনটা প্রোভাইড করা, আপনাদের কাজ